الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم من قال في القرآن برأيه فقد أخطأ وإن أصاب أو كما قال رسول الله صلى الله عليه وسلم बुजुर्गान मोहतरम अल्लाह रब्बुल आलमीনের মেহেরবানি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সামনে হক এবং বাতিলকে স্পষ্ট করে দিয়েছেন, যাতে আমরা প্রত্যেকে হকের রাস্তায় চলতে পারি, আযাব গজব থেকে বাঁচতে পারি। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাস্তাকে পরিষ্কার করে দিয়েছেন। এখন যে গোমরা হবে সে নিজ দায়িত্বে গোমরা হবে, এই না যে সে হকটা খুঁজে পায় নাই, হকটা বুঝতে পারে নাই, এই জন্য গোমরা হয়ে গেছে, তা না। সে বুঝে শুনে জাহান্নামের রাস্তায় চলছে, তাহলে এর জন্য সে নিজেই দায়ী থাকবে, এর জন্য তাকেই জবাবদিহি করতে হবে যে তোমার সামনে ওলামায়ে হাক্কানি হক আর বাতিল স্পষ্ট করে নাই। কোরআনের এক নাম ফুরকান, কোরআন কারিমের এক নাম, অনেকগুলো নাম আছে, এক নাম ফুরকান। এই নামের কি অর্থ? যে কোরআনে কারিম এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, এটা যে পড়বে বা এটার আলোচনা যে শুনবে, তার সামনে কোনটা হক কোনটা বাতিল এটা পরিষ্কার হয়ে যাবে। তাকে আর আলাদা করে বলার দরকার নেই যে এটা হক এটা বাতিল, সে নিজেই বুঝবে। আলোর মধ্যে আপনি সব দেখতে পাইতেছেন, কোনটা ভাত, কোনটা তরকারি, কোনটা মাছ, কোনটা গোশত, কোনটা ডাল, কোনটা দুধ, আপনাকে বলার দরকার হইতেছে না, আপনি বুঝতে পারতেছেন, কেন আলো আছে। তো কোরআন এটা একটা আলো, এই জন্য বিভিন্ন আয়াতে কোরআনকে নূর বলা হয়েছে। জাআকুম মিনাল্লাহি নূর, কোরআনকে নূর বলা হয়েছে। তো গত জুমাতে আমি বলতেছিলাম একই মাসআলা, যে হাদিস বুঝার কোন যোগ্যতা রাখে না, সে যদি বলে তো সেটাকে ভুল বলা হবে, ভুল বলা হবে। সেই একই মশলা
যদি কোন মাযহাবধারী বলে, মাযহাবওয়ালা, একই মসলা, এটাকে সঠিক বলা হবে। কারণ প্রথম ব্যক্তি সে হাদিস বোঝার কোন যোগ্যতা রাখে না, এবং তার পিছনে কোন ইমাম নেই, যাকে মুস্তাহিদ বলা হয়। মুস্তাহিদ নেই। মুস্তাহিদ আল্লাহ 4 জনকে কবুল করছেন। তারা তাদের জান জীবন ফানা করে আমাদের জন্য কোরআন হাদিসের তলদেশ থেকে এই মাসলাগুলো বের করে রেখে দিচ্ছেন। আমাদের চলার পথকে আয়নার মতো পরিষ্কার করে দিয়ে গেছেন। তাদের জিন্দেগি ফানা করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে তাদের। এটা আল্লাহ যাদেরকে দিয়ে চেয়েছিলেন তাদেরকে দিয়ে কাজ নিয়েছেন, এবং তাদের সম্পর্কে আপনার আমার রসুল অগ্রিম বলে দিয়ে গেছেন যে আল্লাহ যাদেরকে মুস্তাহিদ বানাবে সে তো তার পুরা শক্তি ব্যয় করে একটা মাসআলা বের করবে, কোন আয়াত থেকে, কোন হাদিস থেকে। তার পুরা শক্তি সে ব্যয় করবে। এই বের করতে দেয়, যদি সহি বের করে তো আল্লাহ তাকে ডবল সওয়াব দান করবে, আর বের করতে যদি ভুল বের করে তখনও আল্লাহ তাকে একটা নেকি দান করবেন। এবং সে ওই মাসলার উপরে চললো, আমল করলো, তার অনুসারীরা আমল করলো, এর জন্য আল্লাহ তাদের কাউকে পাকড়াও করবেন না, জিজ্ঞাসাবাদ করবেন না তোমরা ভুলের উপরে আমল করলে কেন। বরং তাদেরকে বলা হবে তোমরা হেদায়েতের উপর আসো, তোমরা জান্নাতের রাস্তায় আসো। ইমাম মুস্তাহিদ তার দায়িত্ব পালনে কোনো ত্রুটি করে নাই। তারপরে মানুষ হিসেবে ভুল হয়েছে, আল্লাহ ওইটাকেই শরিয়ত বানাই দিছে, ওইটাকেই শরিয়ত বানাই দিচ্ছেন, তার ভুলটাকেই শরিয়ত বানাই দিচ্ছেন। একটা উদাহরণ দেই। 3 মাযহাবের মধ্যে রান শত, হাঁটু থেকে এই নিতম্ব পর্যন্ত এটাকে রান বলে। 3 মাযহাবে হানাফি, শাফিঈ, হাম্বলি, 3 মাযহাবে এটা ঢেকে রাখা, মানুষের সামনে ঢেকে রাখা ফরজ। কিন্তু ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির নিকটে রান সতর না। সেই মাযহাবের লোকদেরকে দেখবেন তারা যখন হজে আসে তো হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াইতেছে, অর্ধেক রান খোলা। আপনি আশ্চর্য নিয়ে আর কোন হাজি সাহেব, অর্ধেক রান খোলা, কিন্তু ওইটা একটা মাযহাব। সমস্ত পশ্চিম এলাকায় কিন্তু ওই মাযহাবটাই চলে। লোহিত সাগরের পশ্চিম দেশে, পশ্চিম এলাকায় যত দেশ আছে, হ্যাঁ, মিশর, আলজেরিয়া, নাইজেরিয়া, টিউনিসিয়া, মৌরিতানিয়া, মরক্কো, এই সব দেশে এই মাযহাবটা চলে। সেখানে রান সতর না, রান ঢেকে রাখা ফরজ না। দুটো একসাথে কিভাবে সহি হয়? হয় 3 ইমামেরটা সহি, ইমাম মালিক সাহেবেরটা ভুল, আর না হয় মালিক সাহেবেরটা সহি, এই 3 ইমামেরটা ভুল। একই সাথে সতর, একই সাথে সতর না, এটা কিভাবে হয়? যে কোন একটা সহি। কিন্তু সব ইমাম তাদের সর্বাত্মক চেষ্টা ফিকির দিয়ে তারা হকটাকে বের করার জন্য চেষ্টা করছে। সেখানে তাদের কোনো স্বার্থ ছিল না, সে হকটাকেই বের করার জন্য চেষ্টা করছে। চেষ্টা করতে যে
এই তিনজন এক সিদ্ধান্তে বসছে, উনি আর এক সিদ্ধান্তে বসছে। কারণ আল্লাহর দরবারে এটা যারা রানকে সতর মানতেছে তারাও জান্নাতে যাবে। আবার ইমাম মালিককে মানে আপনি সরাসরি যদি বলেন রান সতর না, লামাজাবিদের মতো, আপনারটা গলত। কেন আপনার পিছনে কি নেই? আপনার পিছনে ইমাম নেই। ইমামের ভুলটা সহি, আপনার ভুল সহি না। ইমামের ভুল সহি, আপনার ভুল সহি না। কারণ এই পশ্চিম এলাকার সমস্ত মানুষ নাজাত পেয়ে যাবে। একজনকে আল্লাহ জিজ্ঞেস করবেন না, ইমাম মালিক সাহেবকেও জিজ্ঞেস করবেন না তুমি এই জিনিসটা সতর ছিল, সতর না কইলা কেন, এটা জিজ্ঞেস করবেন না। এটা আল্লাহ দুনিয়া আখিরাতে কোন জায়গায় এটা আর খুলবেন না যে কোনটা ঠিক কোনটা বেঠিক। সব ঠিক, চার ইমাম যা বলে গেছে সব ঠিক। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রিম বলে দিয়ে গেছেন। তোমরা দেখো না, ইমামকে মানো। ইমাম যদি ভুল করে তো এর জন্য তোমরা আল্লাহর কাছে দায়ী থাকবে না, ওই ইমামও দায়ী থাকবে না। আনাড়ি লোক যদি চিকিৎসা করে আর সমস্যা হয় তো আনাড়ি লোকের জেল হয়ে যাবে। তুমি এটা জানো না, এটা করতে গেছে কেন? তোমার সাবজেক্ট না এটা। কিন্তু যার এই ব্যাপারে যোগ্যতা আছে, উনি তার যোগ্যতাকে 16 আনা কাজে লাগায় চিকিৎসা করলো, এরপরও হিটের বিপরীত হল, উল্টা হয়ে গেল, রুগী অ্যাক্সিডেন্ট করল। এর জন্য দুনিয়ার কোন আদালত ডাক্তারকে সত্যিকার পড়াশোনা যে ডাক্তার হয়েছে তাকে দোষী করবে না। কারণ সে তার সাবজেক্ট অনুযায়ী এই লোকটাকে চিকিৎসা দেওয়ার জন্য যা চিন্তা ভাবনা পরীক্ষা নিরীক্ষা করার দরকার ছিল সব করছে, করে তার জ্ঞানে যা আছে ওটা করছে সে, তাকে আর দোষ দেওয়া যাবে না। কারণ এই লোকের কিসমত, এই লোকের কিসমতে ছিল তার হায়াত নেই, শেষ। ডাক্তারকে জেলে দেওয়া যাবে না, কারণ সে আনাড়ি হয়ে চিকিৎসা করে নাই, সে আগে এটা শিখছে, শিখে চিকিৎসা করছে, কাজে তার ভুল সহি, তার ভুল সহি। বলা হবে রুগী মারা যাক কিন্তু অপারেশন সাকসেসফুল। রুগী মারা গেছে কিন্তু অপারেশনটা কি হয়েছে? সাকসেসফুল, এটা কোনো ভুল হয়নি, এটা বলা হবে। একই জিনিস যে ইমাম মানতেছে না, ইমাম মানতেছে না, সে বললে ভুল হইতেছে। আর যে ইমাম মানতেছে, চার মাযহাবের কোন একজনকে মানতেছে, সে বলতেছে তাহলে সহি হইতেছে। কেন? এর গোড়ায় ইমাম আছে আর ওর কোন ইমাম নেই, ও নিজেই ইমাম হয়ে গেছে, নিজেই কোরআন হাদিসের ব্যাখ্যা দেনেওয়ালা হয়ে গেছে। অথচ আমি এইমাত্র হাদিস পড়লাম যে নাকি নিজের বুঝ মতো কোরআন হাদিসের ব্যাখ্যা করলো, বুঝ মতো, তার ভিতরে আসলে ওই যোগ্যতা নেই। মাসআলা ইস্তেমবাদ করতে গেলে যে যোগ্যতা লাগে, পুরা কোরআনের হাফেজ হইতে হয়, পুরা হাদিসের হাফেজ হইতে হয়, এবং কোরআন হাদিস থেকে উসুল বের করতে হয়। এই তিনটা গুণ থাকলে সে মাসআলা ইস্তেমবাদ করতে পারবে, বের করতে পারবে কোরআন হাদিস থেকে। পুরা কোরআনের হাফেজ, পুরা হাদিসের হাফেজ, এবং সে কোরআন হাদিস থেকে উসুল বের করছে। উসুল দিয়ে মাসলা বের হয়, উসুলটা তাকে বের করতে হবে। এক এক আয়াত থেকে এক একটা উসুল, একটা একটা হাদিস থেকে একটা একটা উসুল বের করতে হবে। যেমন একটা হাদিসের মধ্যে আসছে যে তোমাদের নামাজে যদি সন্দেহ হয় যে হাওয়া বের হলো কিনা, এই সন্দেহের কারণে নামাজ ছাড়বা না, শুধু সন্দেহের কারণে নামাজ ছাড়বা না, যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ একইনি ভাবে নিশ্চিত ভাবে তুমি বুঝতে না পারো যে না আসলে হাওয়া বের হয়েছে।
এইটা নিশ্চিতভাবে বোঝার আগ পর্যন্ত সন্দেহের কারণে তুমি নামাজ ছাড়তে পারবা না, তোমার জন্য নামাজ ছেড়ে দেওয়া জায়েজ নেই। এটা হাদিসের অনুবাদ করলাম। নামাজের ভিতরে তার হাওয়া বের হয়েছে কিনা পায়খানার রাস্তায়, এটা সন্দেহ হইতেছে, নিশ্চিত না সে, এর জন্য নামাজ ছেড়ে দেওয়া জায়েজ নেই, নামাজ চালাই যাবে সে। হ্যাঁ, যদি সে চূড়ান্ত ভাবে বুঝতে পারে, নিশ্চিত হইতে পারে না হাওয়া বের হয়েছে, সে বুঝতে পারছে, কারণ হাওয়াটা তো শরীরে টাচ করে যায়, সেটা একটা অনুভূতি হয়, সে বুঝতে পারছে, তখন তো নামাজ ছেড়ে দিতে হবে। আমি যেটা বললাম এটা একটা হাদিসের সলিড তর্জমা। এর থেকে ওলামারা উসুল বের করছে। উসুল বোঝানোর জন্য আমি এই কথাটা বলছি। উসুল আবার কি? উসুল বের করছে আল ইয়াকিন লা ইয়াজুলু বিশ-শাক বাল বিয়াকিন মিসলি। কোন নিশ্চিত বিষয় সন্দেহ দ্বারা হবে না, নষ্ট হবে না, যতক্ষণ আর একটা নিশ্চিত না আসবে। একটা জিনিস নিশ্চিত, এটা কোন সন্দেহজনক জিনিস দ্বারা কি হবে না, নষ্ট হবে না। ওখানে ছিল কিন্তু কি মশলা, হাওয়া বের হয়েছে, ওর থেকে বের হইতেছে এই ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে কত হাজার মশলা বের হবে, যে একটা জিনিস নিশ্চিত আর একটা আসছে অনিশ্চিত। তো অনিশ্চিত দিয়ে নিশ্চিতটাকে নষ্ট করা যাবে না। যেমন উদাহরণ দেই, উদাহরণ না দিত তা হাওয়ার মধ্যে থেকে গেল কি, এই বালতির পানি পাক, এটা নিশ্চিত, এর মধ্যে কোনো নাপাক পড়তে দেখা যায়নি, কোনো নাপাক পড়তে দেখা যায়নি। কিন্তু আপনার হাতে কোনো নাপাক লাগছে কিনা এটা আপনি কনফার্ম না, লাগতেও পারে নাও লাগতে পারে, কনফার্ম না। যেহেতু বাচ্চা কোলে নিছিলেন, বাচ্চারা পেশাব করে, সন্দেহ হইতেছে আমি যে বালতির মধ্যে হাত ঢুকায় পানি নিয়ে নিয়ে উজু করতেছি, আমার হাতে কোনো নাপাক ছিল কিনা। হাতে যদি নাপাক থেকে থাকে, ওই হাত বালতির মধ্যে ঢুকাইলে তো পুরা বালতির পানি কি হয়ে যাবে, নাপাক হয়ে যাবে। তো যেহেতু আপনার হাতের নাপাকটা নিশ্চিত না, লাগতেও পারে নাও লাগতে পারে, ওই হাদিস থেকে তো উসুল বের করছিল ইমামরা, কোন একই জিনিস অনিশ্চিত জিনিসের দ্বারা নষ্ট হবে না। হাতটা পাক না নাপাক অনিশ্চিত, আর পানিটা পাক হওয়াটা কি নিশ্চিত। এই অবস্থায় এই হাত ঢুকানোর কারণে বালতির পানিকে নাপাক ধরা হবে না, পাক ধরা হবে। ওটা পাক হওয়া নিশ্চিত, আপনার হাত নাপাক হওয়াটা নিশ্চিত না। কিন্তু যদি কোনো প্রমাণ দিয়ে নাপাক হওয়া নিশ্চিত হয়, সেই হাত ঢুকাই দেন বালতির মধ্যে, তখন কিন্তু বালতির পানি কি হয়ে যাবে। তার হাদিস কি ছিল, উসুল কি বের করলো, সেই উসুল দিয়ে আবার কোন মশলা বের করলো। হাদিস হাওয়া বের হয়েছে কিনা সন্দেহ, এল হাদিস, নামাজ ছাড়বা না, সেটা বের করলো উসুল, যে একই জিনিস অনিশ্চিত বিষয়ের দ্বারা নষ্ট হয়। আপনি আসর পড়ে বিভিন্ন কাজে লিপ্ত আছেন, এখন মাগরিবের আজান হয়ে গেছে, আপনার উজু আসছে না গেছে এটা আপনি সন্দেহের মধ্যে পড়ছেন, সন্দেহের মধ্যে পড়ছেন, আমার উজু কি আছে না কোনো কারণে চলে গেছে। কিন্তু চলে যাওয়ার কোন কারণ আপনি খুঁজে পাইতেছেন না, এমনি একটা সন্দেহ হইতেছে
কিন্তু চলে গেছে যে আমি পেশাব করছিলাম কি আমার হাওয়া বের হয়েছিল এইরকম কিছু খুঁজে পাইলেন না। আপনি যে মাথা ঘুরাইলেন যে আসর পড়ে আমি যে এত কাজ করতেছিলাম আমার উজু ভাঙার মতো কোনো কাজ হয়েছে কিনা, কিছুই খুঁজে পাইলেন না। এমনি একটা সন্দেহ উজু আছে কিনা। উজু করাটা কিন্তু নিশ্চিত, উজু করে তো আপনি আসর পড়ছিলেন, উজু করাটা নিশ্চিত বিষয়। এখন সেখানে বাধা আসছে একটা সন্দেহ, সেটা কিন্তু নিশ্চিত না। তো শরীয়ত আপনাকে বলবে আপনার উজু যায় নাই, উজু ভাঙে নাই, আপনি ওই উজু দিয়ে মাগরিব পড়তে পারেন। হইতে পারে আসলে ভেঙে গেছে, তারপরও মশলাই যেহেতু আপনি মনে করতে পারলেন না, আসলে কিন্তু উজু ভেঙে গেছে, কিন্তু আপনি সেটা মনে করতে পারেন নাই, যে কারণে এখন আপনার জন্য মশলাই যে আপনার উজু ভাঙে নেই। আপনি এই উজুতে কি করেন, নামাজ পড়েন, আপনার নামাজ হয়ে যাবে। কারণ কোন নিশ্চিত বিষয়কে অনিশ্চিত বিষয় নষ্ট করতে পারে না। সাংঘাতিক। ইতিহাস অনিশ্চিত বিষয়, মানুষরা লেখে তার বুঝ মতো, কিন্তু কোরআন নিশ্চিত বিষয়। ইতিহাস থেকে আপনি কতটুক নেবেন? অতটুক নেবেন যতটুক কোরআনের সাথে সংঘর্ষ হইতেছে না, ওটুক নেবেন। ইতিহাসের যে অংশগুলো দেখবেন কোরআনের সাথে সংঘর্ষ করতেছে, নিশ্চিত বুঝবেন যে এই অংশটা ভুল, এই অংশটা ভুল, তা আপনি ওটা মানবেন না। কোরআন সমস্ত সাহাবা কেরামের পবিত্রতা ঘোষণা করছে এবং তারা প্রত্যেকে জান্নাতি, তাদের ফলোয়াররা জান্নাতি, কোরআন ঘোষণা করছে। এখন কোন ইতিহাসে যদি পড়েন হযরত উসমান গনি স্বজন প্রীতি করছিল, হযরত মুআবিয়া রাজতন্ত্র কায়েম করছিল, তো আপনাকে বুঝতে হবে যে এই ইতিহাসটা ভুল। তারা এই সমস্ত কাজ করলে কোরআন তাদেরকে এত প্রশংসা করতে পারে না, তাদেরকে সিরাতে মুস্তাকিমের উদাহরণ হিসেবে পেশ করতে পারে না। ইতিহাস ভুল, কারণ কোরআন নিশ্চিত, ইতিহাস অনিশ্চিত। বিজ্ঞানের কোন বিষয় যদি কোরআনের সাথে টক্কর লাগে তো বুঝতে হবে যে বিজ্ঞানের তাহকিক এখনো চূড়ান্ত হয় নাই, এখনো সঠিক স্থানে পৌঁছে নাই, আরো তাহকিক হবে, আরো তাহকিক হবে। আপাতত যে বলতে পৌঁছছে এটা ভুলের মধ্যে আছে। বিজ্ঞান কোথায় আছে? ভুলের মধ্যে আছে। বিজ্ঞান একসময় বলল যে সূর্য দাঁড়ায় আছে, এক জায়গায় স্থির দাঁড়ায় আছে, তার চারিপাশ থেকে পৃথিবী চন্দ্র এগুলো ঘুরতেছে, এটা বিজ্ঞান বলছিল। আপনারা যারা বিজ্ঞানের লোক আছেন তারা জানবেন, কিন্তু এটা সরাসরি কোরআনের সাথে টক্কর লাগায়। কেন? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলতেছেন অশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য তার কক্ষপথে ঘূর্ণায়মান আছে, ঘুরতেছে। সূর্য তার কক্ষপথে চলতেছে। অশ-শামসু, শামসু মানে সূর্য, তাজরি মানে চলতেছে। তো সূরা ইয়াসিন বলতেছে সূর্য চলতেছে, সে তার কক্ষপথে ঘুরতেছে, আর আপনার বৈজ্ঞানিক করতেছে সে দাঁড়ায় আছে, ও চারিপাশে পৃথিবী ঘুরতেছে। এটা হবে? পরবর্তীকালে আর এক বৈজ্ঞানিক এসে বলল যে ওই থিওরি ভুল। তারা বলল যে না, সূর্যও ঘুরতেছে, পৃথিবীও ঘুরতেছে, চন্দ্রও ঘুরতেছে, এখন ঠিক আছে, এখন কোরআনের সাথে মেলে। কোরআনের আর এক আয়াতে বলা হয়েছে কুল্লুন ফি ফালাকিন
ইয়াসবাহুন কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। যা দেখতেছো গ্রহ নক্ষত্র প্রত্যেকে তার কক্ষপথে চলতেছে। তো প্রত্যেকে চললে পৃথিবীও চলতেছে, সূর্যও চলতেছে, এই আয়াতের সাথে মিল হয়েছে। তো এটা ঠিক আছে। তো বিজ্ঞানীদের কথা অনিশ্চিত, কিন্তু কোরআনের কথা, কোরআন তো যে আল্লাহ সব বানাইছে তিনি কইছে, তো তিনি জানেন না কোনটা কি। আপনি এত 1000 মাইল দূরের থেকে আন্দাজে কইলে হবে? এটা আল্লাহ কোরআনে কইছেন তাবারাকাল্লাহর মধ্যে, আলা ইয়ালামু মান খালাক। এই বেকুফের দল, আমি বানাইছি আমি জানি না? তুমি জানো? সব আমি বানাইছি। কোনটা ঘুরতেছে না ঘুরতেছে তা আমি জানি, তুমি কোত্থেকে জানো? তুমি তো আন্দাজে ঢেলা মারতেছ। ঝড়ে আম পড়ে, ফকিরের কেরামতি বাড়ে, কিন্তু আন্দাজে একটা বলে। আপনার বানরতে কি মানুষ হয়েছে নাকি? বানরতে মানুষ হয়েছে কোনদিন? তো বাকি বানরগুলো হয় না কেন? বাকি বানরগুলো হয় না কেন মানুষ? তো এই কথাটাই বুঝাইতেছিলাম যে একই মাসলা যার ইমাম নেই সে যদি বলে সে ভুল বলতেছে। ওই একই মশলা কোন মাযহাবওয়ালা বললে যার ইমাম আছে, ইমাম ওই কথাটা বলে গেছে, তাহলে এটা সহি বলা হবে, এটা হেদায়েতের রাস্তা বলা হবে, জান্নাতের রাস্তা বলা হবে, সে মাপ পেয়ে গেল। কারণ এখানে একজন যোগ্য ব্যক্তি আছে যার ভিতরে মাসলা বের করার যোগ্যতা আছে, আর ওখানে ওই আনাড়িতে বের করছে। আনাড়ি কি বুঝছে? আনাড়িতে হাদিসের শব্দ পড়তে পারবে না। হাদিসের মধ্যে আছে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হিলাক ইয়াউমাল জুমআহ। এই হাদিস নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হিলাক। নবী আলাইহিস সালাম শুক্রবারের দিন জুমার সময় হালকা বানায় বসতে মানা করছেন। হালকা বানায় বোঝেন না? অন্য যে কোনো বয়ানের সময় সবাই মিলে মিলে কাছাকাছি এসে বসে না? সবাই মিলে মিলে কাছাকাছি এসে বসে না? ওইটাকে বলে হালকা বানায় বসা। তো নবীজি শুক্রবার জুমার সময় এটা মানা করছেন, বয়ান শোনো কাতার দিয়ে বসো, কাতার থেকে বয়ান শোনো, হালকা বানায় না। সব কাতার ভাঙিয়ে গায়ে গায়ে লেগে লেগে বসলে এরকম বসো না। এই আহলুল হাদিস যারা নাম দিচ্ছে এরা তো হাদিস পড়তে পারে না ঠিক মতো। এরা পড়ছে কি? নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হালাক। হেলাকরে পড়ছে হালাক, জের মতো দেওয়া নাই। হাতে যে জের এটা যেন বোঝে নাই, জবর দিয়ে পড়ছে। এর অর্থ কি দাঁড়াইছে? নবী আলাইহিস সালাম শুক্রবার দিন মাথা মুন্ডাইতে নিষেধ করছেন। কি অর্থ ছিল? হালকা বানানো নিষেধ, আর এ অর্থ করতেছে যে মাথা মুন্ডানো শুক্রবারের নিষেধ। একদম অর্থ উল্টাই গেছে। পড়তে না পারলেই হবে, পড়তে না পারলে এই অর্থ হবে, সব অর্থ উল্টা হয়ে যায়। আর এক হাদিসের মধ্যে আসছে ইযা ইসতাজমারা আহাদুকুম ফালইউতির। তো আহলে হাদিসের একজন অর্থ করছে যখন কেউ ঢেলাকুলুক ব্যবহার করবে তারপরে উযু করে সে বিতরের নামাজ পড়ে নেবে। ইযা ইসতাজমারা আহাদুকুম ফালইউতির, ইউতিরের এক অর্থ কিন্তু এই আসে, এই অর্থ আসে বেতের পড়বে, কিন্তু এই হাদিসে সেই অর্থ না। এখানে অর্থ হলো কেউ যখন ঢেলাকুলুক ব্যবহার করবে সেজন্য বেজোড় ব্যবহার করে। বড় ইস্তেজার জন্য যখন ব্যবহার করবে তো 3টা নিবে, না হয় 5টা নিবে, 2টা নিবে না। ইউতিরের 2 অর্থ, বেতের পড়া
আর এক অর্থ হল বেজড় করা। দোকানে ঢেলাগুলো ব্যবহার করলে বেজড় ব্যবহার করবে। সে বেজড়ের তরজমা না বুঝে হে কি বুঝছে, হে যখন এক্সচেঞ্জ করে বেটের পড়ে যে আপনি কি করেন, আপনি এতবার বেতের পড়েন কেন? তোমরা হানাফি, তোমরা এগুলো বুঝবা না, এগুলো হাদিসের মধ্যে আছে। হাদিসে তো আছে, কিন্তু আপনি যা বুঝছেন এটা আছে, এই কথা আছে। এই জন্য বুঝতে হবে, বুঝার যোগ্যতা থাকতে হবে। আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উনি যখন ফতোয়া দিলেন, আবু হানিফা রহমাতুল্লাহ যখন ফতোয়া দিলেন যে প্রথম বৈঠকে আত্তাহিয়াতু পড়ার পরে ভুলে যদি কেউ দুরূদ শরীফ পড়ে, ভুলে শুধু শুরু করলে না, একটা পরিমাণ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এই পর্যন্ত, ভুলে যদি এই পর্যন্ত কেউ দুরূদ শরীফ পড়ে প্রথম বৈঠকে, তাহলে তারপরে সিজদা ওয়াজিব হয়ে যাবে। সিজদা, এই মসলাদার পরে অনেক হইচই হলো, অনেক আপত্তি আসলো যে আপনি একটা লোক নবীজির পরে দুরূদ শরীফ পড়ে, তাকে আপনি শাস্তি দেন, এটা আপনি কেমন মসলা দিলেন? দুরূদ পড়তে দিবেন না, আল্লাহ নবীর উপরে দুরূদ পড়তে দিবেন না আপনি, তারও আপনি সিজদা ওয়াজিব করে দিলেন। এটা কেমন কাজ করলেন? এ তো কথা বলে নাই, দুরূদ পড়ছে। দুরূদ কি খারাপ? ইমাম সাহেব বলেন যে দুরূদ পড়ছে সেজন্য আমি সিজদা করতে বলি নাই, দুরূদ পড়া তো ভালো জিনিস। সে বেখেয়ালি পড়লো কেন? দুরূদ কি বেখেয়ালি পড়ার জিনিস, অন্য মনস্ক ভাবে পড়ার জিনিস, না বুঝে শুনে রাসূলের মুহাব্বত নিয়ে পড়ার জিনিস? সে ধান্না করতেছে আর একটা, আর মুখে পড়তেছে দুরূদ, এরকম দুরূদ পড়া তো ঠিক না। অন্য মনস্ক অবস্থায় দুরূদ পড়লো কেন? দুরূদের দিকে তার ধ্যান খেয়াল নেই, এই অবস্থায় দুরূদ পড়লো কেন? এই জন্য সিজদা সহ করতে বলছি। হ্যাঁ, দুরূদ পড়া তো ভালো জিনিস, কিন্তু ওই অবস্থায় পড়া সিজদা সহ ওয়াজিব হয়ে গেছে। অনেক হাফেজ সাহেবরা করে কি, ওই তারাবি পড়ানোর সময় সামনে 30টা কি মনে করতে পারে না। হাফেজ সাহেবের কথা বলছি, আমার বয়ানে তো সবারই পাকড়াও করা হয়। তো জাস্টিসের আদালত, প্রেসিডেন্টের ক্ষমা নেই এখানে। তো রুকুতে দেয়, সিজদা দেয়, ওই আয়াত তালাশ করে উঠে কি পড়বে। কিন্তু এটা শরীয়তে নিষেধ। নবীজি বলতেন তোমরা কেউ রুকু অবস্থায়, সিজদা অবস্থায় কোরআন পড়বা না। এটা হলো নিজেকে খুব ছোট করে পেশ করা হয়। রুকু করা বা সিজদা করার অর্থ হলো নিজেকে আল্লাহর সামনে একদম মাটি করে দেওয়া, আমি কিচ্ছু না, এই অর্থ। এটা হলো বেইজ্জতের হালাত, বেইজ্জতের হালাত এটা, আল্লাহর সামনে নিজেকে ছোট করে দেওয়া। তো এই হালাতে যেখানে সে নিজেকে ছোট করে দিল, এই হালাতে কোরআন তেলাওয়াত করা নিষেধ। আরে কোরআন যখন তেলাওয়াত করে, আমার শায়েখ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি একটা বাচ্চা যখন কোরআন তেলাওয়াত করত, নিজে চেয়ারের থেকে নেমে দেয়, ওই বাচ্চাকে চেয়ারে বসাইতেন। কোরআন পড়তে হবে ইজ্জতের সাথে, কোরআন পড়তে হবে ইজ্জতের সাথে। রুকু সিজদার হালাত তো নিজেকে দলিল করা, আল্লাহর সামনে নিজেকে বেইজ্জত করা। এই বেইজ্জতের মধ্যেই কিন্তু ইজ্জত। আপনি আল্লাহর সামনে নিজেকে ছোট করে দিলেন, বেইজ্জত করলেন, ওটার মধ্যে আল্লাহ কি রাখছেন? ইজ্জত রাখছেন।
যেহেতু বেইজ্জত। রুকু যখন মানুষ করে, হ্যাঁ, তখন সে গরু ছাগলের মতো হয়। গরু ছাগলের যে ডিজাইন, তার চেহারা ছবি ওই ডিজাইন হয়। আর যখন সিজদা করে তখন সে ব্যাং, তারপরে ওই যে কি দুধ আছে না, ওটার ডিজাইন হয়। দাঁড়ায় থাকলে তো গাছ, দাঁড়ায় থাকলে গাছ, রুকুতে গেলে গরু ছাগল, আর সিজদায় গেলে ব্যাং ইঁদুর। এই হালাতে কোরআন তেলাওয়াত নিষেধ। কোরআন কিন্তু সাংঘাতিক ভালো জিনিস, কোরআনে কোনো অসুবিধা নেই, কিন্তু ওই হালাতটা আপনি কেন তেলাওয়াত করলেন আপনার গুনাহ হবে। ওই হালাতে কেন তেলাওয়াত করলেন এই জন্য আপনার কি হবে, এই জন্য হামেশাদের আগেই ভালো করে কি করতে হবে, ইয়াদ করতে হবে, যাতে নামাজের মধ্যে খোঁজাখুঁজি করতে না হয়। আগেই তেলাওয়াত করুক, আগেই আওয়াবিনের মধ্যে পড়ুক, মুসাল্লিদেরকে শোনাক, পাকাপোক্তা করুক, রুকু সিজদাতে যেন পড়তে না হয় খেয়াল করতে হবে। আমি বুঝাইতে চাইতেছিলাম যে একটা জিনিস তো ভালো, কিন্তু ওই আর একটা হালাতের কারণে খারাপ হয়ে যায়। ঘি ভালো না, কিন্তু আপনার দাগটা হইতেছে, আপনার জন্য কি এখন ভালো? সব ভালো কি সব হালাতে ভালো? ভালো জিনিস বিভিন্ন হালাতে খারাপ হয়। কোরআন ভালো জিনিস, রুকু সিজদা পড়া যাবে না, বাথরুমের এরিয়ায় পড়া যাবে না, ওই যে পেশাবখানার এরিয়ায় কোরআন তেলাওয়াত করা যায়। দুরূদ শরীফ ভালো জিনিস, কিন্তু অন্য মনস্ক অবস্থায় পড়া যাবে না, খেয়াল করে পড়তে হবে। মাসলাক বলা, হাদিস বলা তো ভালো, কিন্তু কথা হলো আপনার ভিতরে যোগ্যতা থাকতে হবে। মাসলা বের করার মতো আপনার কি থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। তাহলে আল্লাহ রসুল বলেন, যোগ্যতা ছাড়া যে মসলা বের করলো সে ভুল করলো, যদিও ঘটনা চক্করে কোনটা ঠিক বের করছে, সে ঘটনা চক্করে কোনটাতে বের করছে তা আসলেও ঠিক, তার ইমাম যা করছে ওইটা সেও বের করছে, কিন্তু তারটাকে ভুল বলা হবে। তার ইমাম যা করছে ও তাই করছে, এরপরে হাদিসের তারটাকে কি বলা হবে, তুই ভুল করছে। তুমি তো এর হকদার না, তুমি এটা যোগ্যতা রাখো না, তুমি এটা বের করতে গেলে কেন? হাদিসের শব্দ দেখেন, মান ক্বালা ফিল কুরআন বিরাইহি, নিজের বুঝ মতো যে কোরআন হাদিসের ব্যাখ্যা করলো, ফাকাদ আখতা, সে ভুল করলো, ওয়াইন আসাবা, যদিও তার কথাটা ঘটনা চক্করে ঠিক হয়ে থাকে। কথা ঠিক হওয়ার পরও আল্লাহ রাসূল কি করতেছে, আমার কথা মনে করুন না, হুজুর কইছে যে ওরা লাভাজাবিরা, হ্যাঁ, সঠিক কইলেও ভুল। আমি হাদিসের তর্জমা করতেছি, আল্লাহ রসুল বলছেন তোমার ভিতরে মাসলা বের করার যোগ্যতা নেই, তুমি সহি বললো তোমার সহিটা ভুল, আর মাযহাবদারি ভুল বললো তার ভুলটা। এটা আজকে সবক, এটা আজকে সবক। যার পিছনে ইমাম নেই সে সহি বললো ভুল, আর যার পিছনে কি আছে, ইমাম আছে, সে ভুল করলো সহি, সে জান্নাতি। তাহলে কেউ যেন বিভ্রান্ত না হন, এই ফিতনা ব্যাপকভাবে চলতেছে। বিশেষ করে যারা উলামায়ে কেরামের কাছে আসে না, ইন্টারনেট থেকে দিন শিখতে চায়, তারা সব পথভ্রষ্ট হয়ে গেছে। আপনার আমার আদলের দুলাল খোঁজ নিয়ে দেখেন, আপনি হানাফি, আপনার ছেলে আহলুল হাদিস হয়ে বসে আছে, আপনাদের ছেলেপেলের খবর লাগান। আপনি তো খুব ভালো ধারণা নিয়ে বসে আছেন, কিন্তু আপনার ছেলে যে আহলুল হাদিস হয়ে বসে আছে, হ্যাঁ, মওদুদী সাহেবের ভক্ত হয়ে বসে আছে, আপনার তো খবরই নেই, রাখিটাই নষ্ট হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য উলামায়ে কেরামের সোহবতের কোন বিকল্প নেই। আল্লাহ আমাদেরকে এই দৌলত মৃত্যু পর্যন্ত নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল